अस्सलामु अलैकुम। रद्द सुलकुलियत मसलक आला हजरत जिंदाबाद। हुजूर ताज सरिया जिंदाबाद। हुजूर कायदे मिल्लत काजी कुज्जत फिल हिंद আজজাদ রাজা খান জিন্দাবাদ। আপনারা এই অডিওটা শুনেন, আমি ইনাকে ফোন করছিলাম, তো ইনাকে আমি বলছিলাম যে আপনি দিনের প্রচার আপনি কিভাবে করেন। আমি জানি ও ব্যক্তি সুলেকুল্লি, তবে আমি ফোন করে ওনার অডিওটা রেকর্ডিং করে আমি চাইছি যে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, আপনারা শুনতে পারবেন, শুনে বুঝতে পারবেন যে ইনারা হচ্ছে কীভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। আসলে এরা দিনের প্রচার করে না, এরা হচ্ছে দুনিয়াদারি প্রচার করতেছে, নিজের পেট চালানোর প্রচার করতেছে। এরা দিনের যে প্রচার প্রসার করবে সে হককে হক বলবে, না হককে না হক বলবে, আর সে ব্যক্তি ইমানের কথা বলবে যে এটা কিমতি জিনিস। কারণ আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আমার মতে 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে। তো 72 দল তিনারা হচ্ছে ইমান লুটবে। আর অ্যাকচুয়ালি ইসলাম প্রচার প্রসার করার সোচ ফিকির তাদের থেকে বাঁচাতে হবে। আপনাকে যে মানে, আপনাকে যে ফলো করে, আপনি নিজেও জানেন না আপনি যে কী প্রচার প্রসার করছেন। নিজের যখন ঠিক ঠিকানা নেই বা নিজে কোন দলে আছে সেটা তো আপনার কোনো নিজের পরিচয় আপনার নেই, তো আপনি কী করে দিনে প্রচার করবেন? এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পেট চালানোর জন্য আপনি বয়ানবাজি করছেন। তো আপনারা পুরো অডিওটা শুনেন, আর শুনলে ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আসলে দাজ্জাল কাকে বলে। যারা দিনের প্রচার প্রসার করবে তারা নিজেকে হক বলে দাবি করবে, আর খারাপকে খারাপের নাম নিয়ে প্রকাশ করবেন, চোরের নাম নিয়ে প্রকাশ করবেন ইনি চোর, দিনের লুটেরা। তো তিনার কথা সঠিক হবে, তিনার সোচ ফিকির আকায়দা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ম্যাচ খাবে। তা না করে ইনারা হচ্ছে নিজের মন মর্জি হচ্ছে নিজের পেট চালানোর জন্যে আর নিজের আলমকে খুশ করার জন্যে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেখানে শান আজমত যেখানে জাহির হয় সেখানে মাযআল্লাহ ইনারা হচ্ছে নইবাগের এরা কমি মানে ভুল ধরার চেষ্টা করে, নইবাগের কমি বের করে। মাযআল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এটা কোথায় লেগেছে? এটা কোথায় ফোন করেছেন? কোথায় ফোন করছে আমিও জানি না তো। নাম্বারটা দেখলাম, নাম্বারটা খারাপ নাম্বার একটা। কোথায় লাগছে এটা? এটা বসিরহাট এসছে, হারোয়া বসিরহাট। হারাব বসিরহাট। আপনি কি মুসলমান? হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি যে বলেন তো কি আপনি জানেন না কি বলেন কি প্রচার, ইসলাম ধর্ম প্রচার কিভাবে করতে হয় আমি এটা জানতে চাইছি। ইসলাম ধর্ম প্রচার করার অনেক মাধ্যম আছে, বুঝলেন? হ্যালো, বলেন বলেন, শুনছি বলেন। অনেক মাধ্যম আছে। নাম্বার 1 লেখনির মাধ্যমে, নাম্বার 2 বাকশক্তির মাধ্যমে, হ্যাঁ, নাম্বার 3 দলবদ্ধ বা সংযত হয়ে একত্রিত হয়ে তার মাধ্যমে। মানে সবাইকে সঠিক বলে, এটা কাউকে ভুল বলে না। হুম, সবাইকে সঠিক বলে। সবাইকে সঠিক সঠিক বলতে আপনি যে প্রচার করবেন, তো আপনারটা ঠিক হলে তো আপনি প্রচার করবেন তো, নাকি ওটাতে আপনি যে যা বললেন যে প্রচার মাধ্যম অনুযায়ী পৌঁছে যাবে একটা জিনিস, তো ঠিক সঠিকের ব্যাপার আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি যেটা প্রচার করবেন ওইটা যে আপনার কাছে কতটা গ্রহণযোগ্য বা অন্য লোকের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা তো আপনার জানা জরুরি না। কিন্তু আপনি যেটা বললেন অন্য কেউ মানে নিকার করলো, হয় না? দেখেন, আমার ধর্ম আমার কাছে, কথা বুঝাচ্ছে? আমি ওইটা বলিনি, আমাদের মধ্যে যারা আছে, মুসলমানের মধ্যে যারা আছে তারা তো অস্বীকার করে না। তাদের কাছে কিভাবে পৌঁছাবেন আপনি ওদের কাছে? তাহলে আপনার কাছে আপনার দিতে হবে সবাই কি ঠিক সবাই বল না কোনটা ঠিক কোনটা সঠিক হবে। তাহলে হ্যাঁ, সেইভাবে বোঝাতে হবে, একবার নয়, দুবার নয়, তিনবার বোঝাতে হবে, বুঝলেন? না, আমি ভুল সঠিক আমি ওটা বলিনি। আমি বলি আপনি যে প্রচার করবেন আপনারা সঠিকভাবে প্রচার করবেন, অন্যটা ভুল ভুল তো বলে প্রচার করতে হবে না, নিজেকে আপনারা সব সব সঠিক বলে প্রচার করবেন, এটা বলতে চাইছি। নিজেকে সঠিক বলেই প্রচার করতে হবে। আচ্ছা,
যেরকম তার নিজে সঠিক করে প্রচার করতো, তাহলে তোমার নজরে সবাই তাহলে ভুল হবে। তাহলে কেন ভুল হবে? আর তুমি যদি সঠিক হও, তো বাকি তোমার বকাল তোমার মতো যারা থাকবে, তোমার বিষয়ে ইখতলাফ করবে, তারা ভুল হবে না? দেখেন, আমি আমি যেটা বুঝি বুঝলেন, আমি যে ধর বলেন। আচ্ছা, আপনার নজরে কি আহলে হাদিস কি আল্লাহ সঠিক? হাদিস। সঠিক? হম। সঠিক? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাদিস সঠিক। এইটাই তো হলো না। আপনি নিজে আচ্ছা, আপনি কি আহলে হাদিস? না, আমি ফুরফুরা সিলসিলা ভাই। তাহলে আপনি যখন আহলে হাদিস নয়, তা আহলে হাদিস কি সঠিক বলবেন তাহলে আপনি? দেখেন, আহলে হাদিসদের কিছু মতপথ আমার পছন্দ হয় না, তাই বলে পুরো আহলে হাদিস মানে যারা হাদিস নিয়ে গবেষণা করে তাদেরকে মূলত আহলে হাদিস বলা হয়। সুতরাং আহলে হাদিসের সাইনবোর্ড লাগিয়ে যারা হাদিসের অবব্যাখ্যা করে, আমি হাদিসটাকে মহাদিসের ক্লাবের কথা বলিনি। আমি বলছি যে এই ধরো যে না, জামাত দ্বারা, আজকের যুগে যে আজকের আহলে যুগে হাদিস নয়, এসছে। আজকের যুগে নয়, যখন থেকে আহলে হাদিস জামাত দ্বারা বের করেছে ইবনে আব্দুল ওহাব নাকি না না না, ও তো রসুলুল্লাহর মাজার মোবারক ভাঙতে গিয়েছিল, ওতে নয় ভাই। তাহলে ওর অনুসারী তাহলে ভালো কি করে হবে? আমরা তো ওই মত পথে নয় না, বুঝলেন। মানে ওই অনুসারী কি করে ভালো হবে? আচ্ছা, চলো চলো, আমি একটা কথা বলতেছি। রজব আলীকে চিনেন তো আপনি? হ্যাঁ, চিনি। ও আপনার নজর কেমন? হুম? ভালো। হ্যাঁ, ভালো। তো ও বলছে যে নবীজি গায়েবের খবর জানে না, যে বলবে জানলে সে কাফের হয়ে যাবে। দেখেন, ওনার শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর হয়েছে, উনি বসে এরকম ভাবে বলছে। আমি একটু শিক্ষার সঙ্গে মতলব কি? এটা সে কাফের ফাতোয়া দিচ্ছে, আবার নবীর এলমে গায়েবে যদি ইনকার করে বা অস্বীকার যদি ও মানে, সে কাফের হয়ে যাবে। আপনার নামটা কি ভাই? আর আমার নাম শাহাদত আলী খান। ও, এখন রজওয়ালি বা আপনার কাছে তাহলে রজওয়ালিকে ফোন করতে হবে যে ভাই আপনি এরকম একটা বলেছেন, তাহলে একটু এটা একটু দেখেন। আর তো আপনি ঠিক বলেছেন। আমরা ফর্ম পাঠাবো, এটা আপনার নজরে কতটা সঠিক আপনি বলতে, আপনারা জানতে চাইছি। এটা দিনের জরুরত দিনের মধ্যে পড়ে না পড়েনি? দেখেন, আল্লাহ পাক রসুল্লাহকে সর্ববিষয়ে জ্ঞান দিয়েছিলেন, ঠিক আছে? তো আপনি জানেন কতটা দিচ্ছেন না কতটা দেননি? অবশ্যই। আপনি জানেন? অবশ্যই। আপনি জেনে গেছেন আপনি যে আল্লাহ কতটা দিচ্ছেন না কতটা দেয়নি? তো সেই অনুপাতে আপনি রজওয়ালি সাহেবের কাছে কথা বলেন, ফোন করেন যে রজব আলীর সঙ্গে একটা মানুষ কথাটা শুনে ওই কাফের যদি না হয়, তো তাকে কাফের বলা তো কাফের হয়ে যাবে তো, না, হবে না? না। আমি যদি আপনাকে কাফের বলি, আপনি যদি কাফের না হন, তাহলে ওই কাফেরটা আমি নিজে হব। তো সেটাতে বলতেছি, কেউ যদি কাফের না হয়, তো আপনি মানে নন নন বলতেছেন। ও তো খুদ বলছে যে গায়েবকে মানবে সে কাফের হবে। তো বলছেন আমি গায়েবের খবর জানি না, সত্যি মাদালা জানে না? আচ্ছা, কোরআন কে বলছে? এটা কার কোরআন? এটা আল্লাহ। আচ্ছা, আল্লাহ কথা কে বলেছে? আল্লাহ এক আছে বলে কে বলেছে? আপনার জলসায় বলেন এটা নেই বা বলেছে, এটা নেই বা বলেছে, এটা নেই বা বলেছে। তো এগুলা কি গায়েব নয় কি? তো আপনারা দেখে বলেছেন না আর কথা শুনে বলেছেন আপনারা? না কিতাবে লিখনের মধ্যে মাধ্যমে বলেছেন? না আল্লাহ রসুলের জেরে আপনারা সব মেনেছেন? দেখেন, কোরআনের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব ক্ষমতায় গায়েব জানতেন নিজস্ব? না। আমি ওই কথা বলিনি, নিজস্ব আমি গায়েব বলিনি। জানতেন না। আমি ওই কথা বলিনি। আল্লাহ পাকের পক্ষ থেকে ওইর মাধ্যমে যতটুকু জানানো হতো, তিনি কেবল ততটুকুই জানতেন। কতটুকু আপনার এলেম আর নবীর না, এলেম? না, আমি জানি না ভাই, জানি না। জানেনই না? তো তাহলে আপনি দাবা করছেন কেন? আমি যেন বলছি গায়েব যখন যে জান, ও বলছে মানবে সে কাফের হয়ে যাবে, তো আপনি দাবা করছেন কেন? আমি আল্লাহ জেনে গেছি যে আল্লাহ কতটা জানিয়েছে, কাউকে বলে দিয়েছি যে আমি এতটা এনে দিয়েছি, আপনারা আর বেশি আর বলবে না? উনি ক্যাদ লাগিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। ভাই আপনি আলোচনা করছি, আমি আলোচনা করছি। আপনার যত ইলমে ইজাফা হয় আপনি বুঝতে পারেন এর কথাটা। আমি ভুল তো ভুল, যে হোক না কেন, মানে বাপ হোক না কেন আর আপনি হোক না কেন, যে হোক না কেন, আপনি এবেন না আপনার ওস্তাদ, আপনি মানবেন না, তা আপনার ব্যক্তিগত ব্যাপার। সূরা আনামের 50 নম্বর আয়াতে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব জ্ঞানের কথা বলছে, যে রাসূলুল্লাহ বলেছেন যে আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে এবং আমি গায়েব সম্পর্কে অবগত নই।
ঠিক আছে রসুলের কাজ। ঠিক আছে, তাহলে সূরা তাকবীরে আয়াতটা কি হবে? সূরা তাকবীরে যে আয়াতটা আমা হুয়া আলাল কাযিবিন জানিন, ওই আয়াতটা কি হবে? আপনি দেখে নেন কি আছে, আমার স্মরণ নেই। আপনি জানেন না যে ও गायब की खबर बोलने में बखिल नहीं है, कंजूस नहीं है, वो सब मतलब काके लिखे तो आपने এই गायब की खबर বলার জন্য कंजूस নয়। দেখেন আল্লাহ পাক রসুলকে যতটুকু, সে আপনি জানেন কি? আপনি বলছেন আপনি জানেননি, আবার আপনি যখন জানেননি, যখন কতটা দিচ্ছে আপনার তো লিমিটেড, আপনার তো অনলিমিটেড, তাহলে তো জানে যে কতটা দিচ্ছে আপনি জানেন যখন, তো আপনি বলতেও জানেন। আসলে কোরআনে আর কিছু আয়াতে মানা, কিছু আয়াতকে না মানা, এটা হচ্ছে একে বলা হচ্ছে ইসলাম বিরোধী, আর ইসলামের পছন্দ নয়। এটা হচ্ছে ইসলামের শত্রু এরা, এই ইসলামের লেবাস উড়ে ইসলামের শত্রু এরা। তুমি এই ব্যাপারে বুড়াই তালাশ করা। আপনি ইসলামের পক্ষে আছেন তো? হ্যাঁ, পক্ষে আছে বলে বলে দিচ্ছি তোমাকে আমি, ওই জন্য পছন্দ করলাম আমি। ঠিক আছে, আপনি ইসলামের পক্ষে থাকেন। থাকবো তো আমি, সে বলতো সে শিক্ষা দিয়েছে তো আল্লাহ তালা, আল্লাহ হাবিবের শিক্ষা দিয়েছে তো আল্লাহ তালা ছাড়া কেউ জানতে পারবে? তারা শিক্ষা দিয়েছে, তো তার মানে কি জানে। আর আমার বলার গাইবিদানিনের আপনি তো এটা বলেন না কি গায়েবের খবর, কি গায়েবের খবর বলার জন্য বকিল নাকি? কার কাছে আপনি নির্ভর করবেন? শেষ কথা ওটাই, আল্লাহ পাক রসুলকে যতটুকু জানিয়েছেন, আরে কতটুকু জানিয়েছেন? যতটুকু? কতটুকু? মা কান আমায় এখন না কতটুকু? আপনি সেটা বলেন, বলতো আপনি প্রশ্ন করছেন, আপনি বলতে পারেন কতটুকু জানিয়েছেন? আপনি জানেন না তো? ওটা কুল্লুন কুল্লুন সবকিছু জানিয়েছে। সবকিছু জানিয়েছে তো, তাহলে সবকিছু যখন জানিয়ে তো গায়েবের খবর জানে। এবারে সবকিছু জানিয়েছে, আচ্ছা চলো তাহলে এক কমেন্টের কথা, এক কমেন্টের কথা, সবকিছু যখন জানিয়েছে যখন, তাহলে তাহলে আমি যদি বলি রসুল গায়েবের খবর জানে, তাহলে আমি কাপড় হয়ে যাবো? আচ্ছা, আল্লাহকে আপনি দেখেছেন? আমি কি একবার অস্বীকার করেছি যে রসুল্লাহ গায়েবের বিষয়ে কোনো খবর রাখতেন না? আমি ওইটা, তাহলে যে বলছেন তার প্রতি আপনি কি হুকুম লাগাবেন? তো বলবো না সঠিক বললো। এখন কোন দৃষ্টিভঙ্গিতে বা কোন ভাবে আলোচনা করেছে আমি কি চলো বলবো? একটা কমেন্ট কথা বলি, চলো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলি। প্রথম আব্বাস সিদ্দিকীর আমি চিনি না ভাই। আরে ফুরফুরা তুমি লোক না, আব্বাস সিদ্দিকী চিনি আবার? আব্বাস সিদ্দিকী কে আমি চিনি না। তাহলে আমি বলে দিচ্ছি, আমি একটা, চলো আব্বাস নাম বাদ দাও, চলো আমি বলতে চাইছি যে কেউ মমতা ব্যানার্জিকে ভোট দিলে সে কাফের হয়ে যাবে, এটা কথা সঠিক? এই সময় যদি কেউ ভোট দেয় মমতা ব্যানার্জিকে, সে কাফের হয়ে যাবে। হাদিস শরীফ কি পেশ করছে? বলছে তোমরা যদি কোনো গোড়ায় জিনিস যদি দেখো তো তোমরা হাত দিয়ে রুকো হাজি। বলো তুমি আব্বাস সিদ্দিকী জিজ্ঞেস করো কি জন্য বললে, আমি তাহলে তার আগে ফোন করবে নাকি? আমি, তুমি একটা আলেম, তুমি একটা ইলেমের ইজাফা যখন হবে, একটা আলোচনা মানে করা তোমার জরুরি, তুমি তো ভাবছো না, মাথায় ঢুকে না। একটু ব্যস্ত আছি, পরে কথা হচ্ছে। এই হচ্ছে এই নারা, ফোন করলেই কেটে পালানোর বাহানা খুঁজে এরা। এত ব্যস্ত, দাওয়াত নেওয়ার সময় তো কোনো ব্যস্ত এরা থাকে না কোনো জন্য। এরা হচ্ছে দাজ্জাল। মাথায় টুপি থাকতে পারে, দাঁড়ি থাকতে পারে, কোরআন শরীফ পড়তে পারে, আসলে অন্তরে হচ্ছে নৈবাগের মহাব্বত নেই, দিলের মধ্যে নৈবাগের মহাব্বত নেই, আছে শুধু টাকার মহাব্বত। আগে সাহাবা কিরাম যারা আল্লাহ রসুলের গায়েবকে মানতো তারা মমিন হতো, এখন মাআযাল্লাহ এরা উল্টা করে দিয়েছে, যারা নৈবাগের গায়েবকে মানবে তারা মাআযাল্লাহ তারা মুসলমান হবে না, আর যারা ইনকার করবে তারা মুসলমান মাআযাল্লাহ বকল ইনাদের নজদিক।